ব্রেস্ট লাম্প বা ব্রেস্টের সোয়েলিং মানেই ক্যান্সার, এটা কিন্তু অনেকেরই ভুল ধারণা। নমস্কার, আমি ডক্টর হাসানুজ্জামান, আমি একজন সার্জিক্যাল অনকোলজিস্ট। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ব্রেস্ট লাম্প সম্পর্কিত কিছু ইম্পর্টেন্ট তথ্য। ব্রেস্ট লাম্প কি করে চিনব, ব্রেস্ট লাম্প কি কি কারণে হয়। ব্রেস্ট লাম্প কি? ব্রেস্টের মধ্যে একটা শক্ত অংশ, একটা সোয়েলিং, এনি লাম্প এনি বাম্প ব্রেস্টের মধ্যে, যেটা ব্রেস্টের আশেপাশের নরম জায়গা থেকে আলাদা, একটা লোকালাইজড একটা অংশ, সেটাকে আমরা ব্রেস্ট লাম্প বলি। এই ব্রেস্টের লাম্পের সংখ্যা কিন্তু এক বা একাধিক হতে পারে। সাধারণত একদিকেই হয়, তবে দুদিকের ব্রেস্টকেও কিন্তু ইনভলভ করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটা ব্যথাযুক্ত বা ব্যথাবিহীনও হতে পারে। ব্রেস্টে লাম্প হলেই কিন্তু এক্সপার্ট ডাক্তারবাবুর পরামর্শ করা উচিত। তিনি রোগীকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করেন কি কারণে এই লাম্পটি হয়েছে। পেশেন্টের ফিজিক্যাল এক্সামিনেশন এবং প্রয়োজন মতো আলট্রাসোনোগ্রাফি বা ম্যামোগ্রাফি পরীক্ষা করা হয়। তো ফিজিক্যাল এক্সামিনেশন এবং ম্যামোগ্রাফি এই দুটো পরীক্ষার মাধ্যমে কিন্তু লাম্পের যে চরিত্র সেটা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যায় ডাক্তারবাবুর কাছে, এবং তিনি যদি মনে করেন তো প্রয়োজন মতো এফএনএসি বা ট্রুকার্ড বায়োপসি বা কখনো কখনো সেটা করার নাও দরকারও হতে পারে। এখন জেনে নেওয়া যাক ব্রেস্ট লাম্পের কারণগুলো কি কি। দুটো ভাগে ভাগ করা যায়, ক্যান্সারাস, নন ক্যান্সারাস। মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট লাম্পের কারণ নন ক্যান্সারাস। মোস্ট কমন ফাইব্রো অ্যাডেনোমা। সাধারণত 20 থেকে 35 বছর বয়সী মহিলাদের এটা হয়। পেনলেস, ব্রেস্টের মধ্যে একটা শক্ত অংশ যেটা হাত দিলেই মনে হবে সরে সরে যাচ্ছে, মানে ব্রেস্ট মাউস। কম্পিউটারের যেমন মাউস হয়, এটাকে বলা হয় ব্রেস্ট মাউস। কল ব্রেস্ট সিস্ট। একটা বেলুনের মধ্যে যদি আমরা জল দিই, জিনিসটা যেমনই থাকে ব্রেস্টের মধ্যে সেই রকম ফ্লুইড ফিল্ড একটা সিস্ট হয়। সাধারণত পেনলেস, পেরিমেনোপোজাল, যাদের মাসিক শেষ হতে চলেছে সেরকম মেয়েদের কিন্তু খুব কমন, এবং এটা সাধারণত ব্যথাবিহীন হয়। ব্রেস্ট লাম্পের কারণ কিন্তু ফাইব্রোসিস্টিক ডিজিজ বা ANDI। এটা সাধারণত মাসিকের সঙ্গে সম্পর্কযুক্ত, এবং মাসিকের ঠিক 2-4 দিন আগে ব্রেস্টে ব্যথা এবং লাম্প বা লাম্পিনেস, যেটা দুদিকের ব্রেস্টেই অনুভূত হয়। ব্রেস্টে লাম্পের সেকেন্ড কারণ হলো ব্রেস্ট ইনফেকশন, অ্যাবসেস। ল্যাকটেটিং মাদার, যারা বাচ্চাকে দুধ খাওয়া, তাদের বুকের মধ্যে একটা শক্ত অংশ, সেই সঙ্গে ব্যথা, জায়গাটা ফুলে যাওয়া, লাল হওয়া এবং হাই টেম্পারেচার থাকলে কিন্তু ব্রেস্ট অ্যাবসেস, ব্রেস্ট লাম্প নিয়ে প্রেজেন্ট করে। কখনো আননোটিসড একটা ট্রমা, যেটা হয়তো মাসখানেক আগে বুকে একটা চোট লেগেছিল, সেটা কিন্তু ফ্যাট নেক্রোসিস বা ব্রেস্ট লাম্প নিয়ে কিন্তু প্রেজেন্ট করে। ব্রেস্ট লাম্পের রেয়ার এবং সব থেকে শেষ কারণ হলো কিন্তু ক্যান্সার, যেটা কিন্তু সব থেকে আনকমন। সাধারণত লাম্প যেটা ইরেগুলার, ব্রেস্টের মধ্যে ফিক্সড হয়ে আছে, যেটা দেখা যাচ্ছে মাসকে মাস সাইজে বেড়ে যাচ্ছে, ব্যথা যন্ত্রণা বিহীন, নিপেলটা ঢুকে যাচ্ছে, ব্রেস্টের আকারগত চেঞ্জেস হচ্ছে, বা সেই সঙ্গে আর্মপিটে একটা শক্ত মাংসের পিণ্ডও গজিয়েছে, সেই লাম্পটা কিন্তু ক্যান্সারাস হতে পারে। যদি কখনো ব্রেস্টে কোনো লাম্প বা সোয়েলিং বা গাঁট অনুভব করেন, হালকাভাবে নেবেন না। অবহেলা কিন্তু বড় বিপদের কারণ হতে পারে। এক্সপার্ট ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং পরীক্ষা করান। মনে রাখবেন, সব গাঁট কিন্তু ক্যান্সার নয়, কিন্তু সব গাঁটেরই পরীক্ষা করা দরকার। ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে জানাবেন জরুরি প্রশ্ন। দেখা হবে পরবর্তী পর্বে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।